নমস্কার। আজ আবার হাজির হয়েছি নতুন একটি রেসিপি নিয়ে। যেই রেসিপিটির উপকরণ কিন্তু সমস্ত বাঙালি বাড়ির হেসেলেই থাকে। এই রেসিপিটি দিয়ে আপনারা রুটি, নান, পরোটা সবকিছুই খুব ভালোভাবে খেতে পারবেন। খুব কম সময়ে এবং কম উপকরণ দিয়ে দুর্দান্ত স্বাদের এই রেসিপিটি আপনারা কিভাবে বানাবেন সেটি আজ আমি আপনাদের দেখাবো। আজকের এই রেসিপিটি হলো ডাল ফ্রাই। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। সবার প্রথমে ডাল ফ্রাই বানানোর জন্য আমাদের 3 রকমের ডাল লাগবে। আমি নিয়েছি 1 কাপ অড়হর ডাল, আর নিয়েছি হাফ কাপ মসুর ডাল, আর ওই একই কাপের 1/3 আমরা মুগ ডাল নিয়ে নেব। অর্থাৎ অড়হর ডাল যে পরিমাণ নেবেন তার ঠিক অর্ধেক পরিমাণ নেবেন মসুর ডাল, আর অড়হর ডালের ঠিক 3 ভাগের 1 ভাগ নেবেন মুগ ডাল। ডাল ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার ডাল প্রেসার কুকারের মধ্যে নিয়ে পরিমাণ মতন লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো নিয়ে নেব। এবার নেব একটি তেজপাতা, 2টি ছোট এলাচ, 4টি লবঙ্গ এবং 1 ইঞ্চি দারচিনি। এই সমস্ত গোটা গরম মশলাগুলো প্রেসার কুকারে দিয়ে পরিমাণ মতন জল দেব। এখানে কিন্তু আপনারা খুব বেশি জল ব্যবহার করবেন না, তাহলে কিন্তু ডাল বেশি সেদ্ধ হয়ে যাবে। এবার কুকারটিকে গ্যাস ওভেনে চাপিয়ে একটি সিটি দিয়ে নেব। ডাল ফ্রাই বানানোর জন্য আমাদের নিতে হবে 1 ইঞ্চি আদা, 2টি মিডিয়াম সাইজের পেঁয়াজ, 14 থেকে 15 কোয়া রসুন, 2টি মিডিয়াম সাইজের টমেটো, আর 4টি কাঁচা লঙ্কা। এবার পেঁয়াজ, টমেটো, লঙ্কা চপ করে নেব। আর আদা এবং রসুন গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। এবার ডাল ফ্রাই বানানোর জন্য সবার প্রথমে আমি একটা কড়াইতে তেল নিয়ে নিলাম। তেল গরম হলে এবার হাফ টেবিল স্পুন গোটা জিরে ফোড়ন দিলাম। জিরা থেকে যতক্ষণ না সুন্দর গন্ধ ছাড়বে ততক্ষণ পর্যন্ত কিন্তু জিরাটা ফ্রাই করতে হবে। জিরা থেকে সুন্দর গন্ধ আসলে এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা তাড়াতাড়ি ফ্রাই করার জন্য আর স্বাদের জন্য দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এবার পেঁয়াজটা একটু ফ্রাই করে তাতে দিয়ে দেব আগে থেকে গ্রেট করা আদা এবং রসুন, আর ঠিক একই সঙ্গে দিয়ে দেব কাঁচা লঙ্কা। তারপর বেশ ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। এবার দিয়ে দেব টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে ভালো করে নেড়ে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব, যাতে পেঁয়াজ এবং টমেটো ভালো করে সেদ্ধ হয়ে যায়। 2 মিনিট পর ঢাকা খুলে আবার ভালো করে নেড়ে নেব। এবার আমি একটি পেস্ট বানিয়ে নেব। তার জন্য একটি বাটিতে প্রথমে নেব 1 টেবিল স্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1 টেবিল স্পুন ধনিয়া গুঁড়ো, 1 টেবিল স্পুন জিরা গুঁড়ো এবং হাফ টেবিল স্পুন হলুদ গুঁড়ো। এর মধ্যে 3 চামচ জল দিয়ে ভালো করে গুলিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এমনভাবে গোলাবেন যাতে এই পেস্টের মধ্যে কোনো লাম্পস না থাকে। পেঁয়াজ আর টমেটো বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি মশলার যে পেস্টটি বানিয়েছিলাম সেটি দিয়ে দেব। ওই মশলার বাটিতে একটু জল দিয়ে ভালো করে মশলাটি ধুয়ে সেই জলটি মশলার মধ্যে দিয়ে দেব, যাতে মশলাটি পুড়ে না যায়। ভালো করে নাড়িয়ে আবারও 2 মিনিটের জন্য ঢেকে দেব। এখন কিন্তু আপনাদের গ্যাসের ফ্লেম একদম লোতে রাখতে হবে। 2 মিনিট পর ঢাকনা খুলে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার দেখুন মশলা থেকে তেল বার হচ্ছে। ঠিক এই সময় যে সেদ্ধ ডালগুলি ছিল সেগুলি কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে। ডালটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে। এবার এর মধ্যে উষ্ণ গরম জল দিয়ে দেব।
খুব বেশি কিন্তু জল দেওয়া যাবে না। এবার লো ফ্লেমে 5 থেকে 7 মিনিট ডালটিকে আমরা বয়েল করতে দেব। আমার কথা মতো একবার বানিয়ে দেখতে পারেন, আশা করি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আর ভালো লাগলে আমাদের কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। ডাল ভালো করে বয়েল হয়ে গেলে একদম রেস্টুরেন্টের মতো স্বাদ দেওয়ার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি ড্রাই রোস্ট করা কসৌরি মেথি। দেখুন এবার কি সুন্দর লাগছে দেখতে। আর দেখুন কত সুন্দর রিচ এবং ক্রিমি টেক্সচার চলে এসছে ডাল ফ্রাইটিতে। তাহলে আমাদের রেডি হয়ে গেল একদম রেস্টুরেন্ট স্টাইলের ডাল ফ্রাই। খুব কম উপকরণ দিয়ে কম সময়ে কিন্তু একদম ঘরোয়া উপকরণ দিয়েই বানানো হয়েছে। তো আপনারা অতি অবশ্যই একবার ট্রাই করুন, করে জানান কেমন হয়েছে। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে অতি অবশ্যই আমাদের পাশে থাকুন।